যশোরের কথা রওনা দিলাম। কি ভাইয়া আমাকে এখন একটু লিফট দিতেছে। ভাইয়ের নাম কি? আমার নাম আছে সিলসিলা আলম বিশ্বাস। ওকে, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া এই গাড়ি দিয়ে আমি যাচ্ছি, ভাইয়া গাড়ি হলো ভালো গাড়ি। দেখি দিবেন। ও আপনি তো সমস্যা, একটু লিফট দিবেন আমাকে। আমি যাব যশোর, যশোর বিনা টাকা পুরো বাংলাদেশ ঘুরতেছি। ভাই ভাইয়া নামাই দিছে, এখন আরেকটা গাড়িতে উঠলাম। ভাই আপনার নাম কি? মিলন। ভাইয়া বাড়ি কি নড়াইলে পড়ছে? যশোরে পড়ছে? যশোর জেলা না? আমি বিনা টাকা পুরো বাংলাদেশ ঘুরতে পেরেছি। আমাকে কি সামনে একটু নেওয়া যাবে? আমি যশোর যাব, আপনি যতটুকু যান অতটুকু আমাকে নিয়ে যাবেন। নেওয়া যাবে? অসংখ্য ধন্যবাদ কাকা আপনাকে। কাকা আপনার নাম কি? কাকা এখন নিয়ে যেতেছে, কাকা গাড়িতে যাইতেছি, দেখি কাকা কতটুকু নেওয়া যায়। চাচা গাড়িতে উঠলাম, চাচা যতটুকু নিয়ে যা ইনশাল্লাহ পরবর্তী আরেকটা গাড়ির চেষ্টা করবো, না তো হাঁটবো। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আমার বাড়ি নরসিংদী জেলা, আমি বিনা টাকায় পুরো বাংলাদেশে ভ্রমণে বেরিয়েছি। আপনাদের যশোর আমার 37 নম্বর জেলা। তো যশোর শহরে যেতে আর 8 কিলো বাকি আছে। আপনার নিয়ে যাবো আমি। আপনি যতটুকু যান আমাকে আমি ততটুকু। ততটুকুই নিয়ে যাবো, সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ নজরুল ইসলাম বাবু। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি যাব যশোর, এখান থেকে 8 কিলো বাকি আছে। এখন ভাইয়া যতটুকু নিয়ে যাই ইনশাল্লাহ। আমি যশোর দেখি। পর্যন্ত নিয়ে যাবো আপনাকে। ওকে। বাইরে ঘুরো তো কষ্ট হয়ে যাবে। এখন আমি যাইতেছি যশোরের বঙ্গবাজারে। বঙ্গবাজার হয়ে এদিকে পৌর পার্ক হয়ে পরে আমি বেনাপোলে যাব। এটা হলো যশোরের জেলার প্রাণকেন্দ্র, যশোর জেলার শহরে। এখন আমি আছি যশোরে কোর্টের সামনে। যশোরে কোর্ট কিন্তু খুবই সুন্দর চমৎকার, আপনাদেরকে যদি একটু দেখাই। এটা হলো যশোরের দুর্নীতি দমন কমিশন অফিস। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি যশোর জেলার যশোর পৌরসভায়। এটা হলো আপনার স্থাপিত হয়েছিল 1864 সালে। আর এখানে পৌরসভার গেটে বলে দেয় এই পৌরসভাটা কতটা সুন্দর। আর এখন যে জায়গাটা আছে পৌরসভাটা একটু ঘুরে দেখাবো আপনাদের। একটা শহরকে নিরাপদ এবং পরিচ্ছন্ন রাখার জন্য একটা পৌরসভার ভিতরে সব যন্ত্রপাতি এবং গাড়ি থাকে পুরো শহরটাকে নিয়ন্ত্রণ করার জন্য। তেমনইভাবে এটার মধ্যে সব কিছু আছে। কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয়টা হলো যেহেতু পৌরসভার ভিতরটা এত সুন্দর, যশোর জেলাটাও সুন্দর, যশোর শহরটা খুব সুন্দর। ছোট শহর হলেও যশোর জেলাটা খুবই সুন্দর। ভাই এখানে প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি যশোর জেলার পুরো পার্কের ভিতরে। এই পার্কে আসার পরে ভালো লাগা যে জিনিসগুলি কাজ করে সেটা হলো, এক পাশে হলো পার্কের সাথে এটার ভিতরে খুব সুন্দর জায়গা। আর এখানে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে। প্রিয় দর্শক, এখন আমি আছি বেনাপোল। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি যশোর জেলার শেষ প্রান্তে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে স্থলবন্দর বেনাপোল। বেনাপোল বাংলাদেশের আর ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় স্থলবন্দর। ভাই আসসালামু আলাইকুম, আমাকে একটু লিফট দিবেন? আমি যাব সামনে গিয়ে সাতক্ষীরা। আপনি যতটুকু যাওয়া যায় আপনার গাড়ি দিয়ে। না, আমি বিনা টাকায় পুরো বাংলাদেশ ভ্রমণ করতেছি, এটা আমার 37 নম্বর জেলা। জি যে আপনি যতটুকু জানেন নিয়ে যাবেন তো, নাকি কোনো সমস্যা নেই? প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি বেনাপোল পৌরসভা যাওয়ার আগে একটি গেটের সামনে। এই পৌরসভা ঢুকতে হলে আপনি এই গেট দিয়ে যেতে হবে।